নজর রাখবো পরবর্তী সংবাদে। কিডনিজনিত সমস্যায় আক্রান্ত হয়ে কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বছর 3-এর নাজিয়া। আর যাকে কেন্দ্র করে আজ অসহায় মা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে সাহায্যের আর্জি চেয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাহায্যের আর্জি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সাধারণ আমজনতার কাছেও। এই মরণ ব্যাধি রোগে আক্রান্ত হয়ে শিশুটির নাম নাজিয়া পারভিন, বয়স 3 বছর। পিতা দিনমজুর নইমুদ্দিন ও মা রঞ্জনা বেগম। বাড়ি উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অধীন ফুলবাড়ি পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডে। অসুস্থ নাজিয়ার মা জানান, আজ থেকে প্রায় 1.5 মাস পূর্বে শিশুটির শরীরে বিভিন্ন রোগের লক্ষণ দেখা দেওয়ায় প্রথমে ধর্মনগর জেলা হাসপাতাল এবং পরে সেখান থেকে অসমের মাকুন্দা হসপিটালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা করানোর জন্য। সেখানেই ধরা পড়ে কিডনিজনিত এই জটিল রোগটি। পরে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও সেখানে কোনো কাজ হয়নি। তারপর শিলচরের বিভিন্ন বেসরকারি নার্সিং হোমগুলিতে নিয়ে গেলে প্রচুর অর্থের প্রয়োজন হয়, কিন্তু তাতেও সফলতা আসেনি। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে গুয়াহাটিতে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার ইচ্ছে থাকলেও প্রচুর অর্থের প্রয়োজনে তারা যেতে পারছে না। তাই আজ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে কার্যত অসহায় মার আর্জি জানিয়েছেন। কি বলছেন তিনি, শুনুন। ফুলবাড়ির আমি অমুক রঞ্জনা বেগম। আমার বাচ্চাটা চিকিৎসা করাইছি, করানি করে হয়েছে না, তখন কইছে শিলচার যাওয়ার লাগি। শিলচার লইয়া গেছি, শিলচার লইয়া যাওয়ার চিকিৎসা হয়েছে। চিকিৎসা হওয়ার হইয়া এটা কইছে কিডনির সমস্যা, তখন কইছে গুয়াহাটি লইয়া যাইতাম। গুয়াহাটি লইয়া যাইতাম, বাচ্চা যদি টিকাইতাম পারি তাহলে গুয়াহাটি লইয়া যাইতাম। এখন যে আমি গুয়াহাটি লইয়া যাইতাম, এখন টেকা নাই আমার। তো সারা গেছে মুখ্যমন্ত্রী গেছে, আমি সাহায্য চাইছি বাবা। আমার বাচ্চা গুরবা দিছাইয়া মুখে দিছাইয়া সাহায্য করুক আপনারা সবে। আমার বাচ্চা গুবালা হোক, আমি গুয়াহাটি লইয়া যাইতাম। কিডনির সমস্যা, কিডনির সমস্যা হয়েছে। ডাক্তারে বইয়া দিছে 3 দিন করে ডেট দিয়া দিছে। 3 দিন করে মধ্যে লইয়া যাইতাম গুয়াহাটি। তখন পয়সার অভাব থেকে আমি লইয়া যাইতাম পারি আর না। মুখ্যমন্ত্রীর কাছে চাইছি বাবা, আমার তোরা সাহায্য করুকা। সবার কাছে, ভাই বন্ধু সারা গেছে, বাবা চাচার কাছে সারা গেছে, চাইছি সাহায্য তোরা করুকা আমার বাচ্চার মুখে দিয়ে যাইয়া। তাই বাবা রুজি করেন, জিরো করিয়া আনো, আনিয়া খাইবার বোঝানো, নিয়ে আনলা, নিয়ে খাইলা। বাচ্চা লইয়া দৌড়াইতে পারে না পয়সা করে অভাবের কারণে। কিডনি দইটা ডাক্তারে হইয়া দিছে, কিডনি দইটা ডাউন হয়ে গেছে। তখন কইছে গুয়াহাটি লইয়া গেলে বাচ্চা যখন টিকাইতাম পারি গুয়াহাটি লইয়া যাইতাম। গুয়াহাটি লইয়া গেলে মানে বাচ্চা ভালো হইব। তখন কইছেন জাম লাগি গেছে, জামটা ছুটিব, মানে রোগ তারা চিকিৎসা বিকিৎসা করবো, মেশিন টেশিন আছে, পয়সার ঘর থেকে আমি যাইতাম পারি আর না। অনুরোধ চাইছি বাবা, আমার বাচ্চার মুখে চাইয়া আমার তোরা সাহায্য করক্কা। আপনারা শুনলেন অসহায় মায়ের সেই করুণ আবেদন। কার্যত চিকিৎসা করাতে হলে প্রায় 2 লক্ষ টাকার প্রয়োজন, কিন্তু কোথা থেকে আসবে সেই টাকা? যেখানে নুন আনতে পান্তা ফুরোয়, এক প্রকার ভরণ পোষণ করতে তাদের সমস্যার সম্মুখীন হতে হয়, সেখানে একটি মাত্র উপায় জনদরদী মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করেছেন। একই সঙ্গে আমজনতার কাছেও আবেদন জানিয়েছেন। তবে এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী সেদিকে কতটা দৃষ্টি আকর্ষণ করেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।